বাজান আর ফলরা ফওয়ারা বাজান তোমরা চিকিৎসা করিবা উচিলে দিয়ে রাই কিছু করি পারি না বাজান আজ 10 বছর মাগে হুজি করছি বাজি এখন আর কিচ্ছু নেই করিবে মেডিকেল ভর্তি করি না পারি রাই। একজন প্রবাস ফেরত সন্তানের জীবন বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা। ছেড়ে গেছেন স্ত্রী সন্তানও। একসময় পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন নাসির উদ্দিন। দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জন্য পরিশ্রম করেছেন। আজ সেই মানুষটি গুরুতর অসুস্থ হয়ে অসহায় অবস্থায় পড়ে আছেন। 2 সন্তানের বাবা নাসির উদ্দিনকে অসুস্থ অবস্থায় স্ত্রী সন্তান গ্রহণ না করায় শেষ আশ্রয় হয়েছে তার বৃদ্ধ মায়ের কাছে। নিজের কষ্টের কথা ভুলে মা এখন শুধু ছেলের জীবন বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে কখনো কারো কাছে সাহায্য চাইছেন, কখনো চোখের পানি মুছে আবার ছুটছেন আরেকজনের কাছে। একজন মায়ের কাছে এর চেয়ে অসহায় মুহূর্ত আর কি হতে পারে। বর্তমানে নাসির উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা চালিয়ে নিতে তার পরিবারের এখন প্রয়োজন আর্থিক সহযোগিতা। হয়তো আপনার সামান্য সহযোগিতাই একজন মায়ের বুকের সন্তানকে আবার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে। আমার ছেলে স্ট্রোক বুঝি পড়লে তার বস্তা এখন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এখন প্রেশার বাড়ি যায় না, আমার অজ্ঞান হয়ে গেছে। মেডিকেল নিন না পারি বাবা, আর্থিক খারাপ কিচ্ছু নেই। আজ 10 বছর চিকিৎসা করছি, মাগে হুঁজি কিনতাম বাবা, কিচ্ছু তো নেই। 7 দোকানের চাকরি করি কিছু করি তারি না, বাংলাদেশত টিয়া দিয়ে মেডিকেলত আনছি, সব গালে চলে গেছে বাবা ফেলাই পয়সা। এখন মা দেখি মা তো ফেলাই না পারি না, অসুস্থ আজ প্রায় 10-12 বছর ধরে অসুস্থ, ব্রেন স্ট্রোক করছিল। এখন প্রবাসী ছিল যে কিছু করতে পারে নাই, 7 বছর ছিল কিছু করতে পারে নাই। ওখান থেকে আনি মানে 12 বছর আমার মা, এই বৃদ্ধ মা চিকিৎসা করতে আছে পুঁজি মাগে। এর বউ ফুলা কেউ নাই, মানে ওনারা চায় না। অনেক কষ্টের বিনিময় চিকিৎসা চলছে। এখন কি অনার ফাইতাছি না, এই জন্য আপনাদের কাছে হাত বাড়ালাম একটু সাহায্যের জন্য। বাজান আর ফলরা ফওয়ারা বাজান তোমরা চিকিৎসা করিবা উচিলে দিয়ে রাই কিছু করি পারি না বাজান আজ 10 বছর মাগে হুঁজি করছি বাজি এখন আর কিচ্ছু নেই করিবে মেডিকেল ভর্তি করি না পারি রাই। আল্লাহর মিকে বাজান তোমরা সাহায্য করিবেন না।